রাজ্যবাসীকে তোলাবাজি, সিন্ডিকেট রাজ ও দুর্নীতির হাত থেকে মুক্তি দিতে এবং পুলিশ কর্মীদের কর্মপরিবেশ উন্নত করতে একাধিক বড় পদক্ষেপ ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভবানী ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাফিক পুলিশ কর্মীদের হাতে 20,000 রেইন প্রোটেকশন গিয়ার কিট তুলে দেওয়ার পাশাপাশি 4টি বিশেষ টোল ফ্রি হেল্পলাইন নম্বরের আনুষ্ঠানিক সূচনা করেন তিনি। অভিযোগ জানাতে 4টি নতুন টোল ফ্রি হেল্পলাইন নম্বর সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং যে কোনো ধরনের অবৈধ কার্যকলাপ ঠেকাতে রাজ্য সরকারের পক্ষ থেকে চালু করা হলো। 24 ঘন্টা সচল থাকা 4টি হেল্পলাইন নম্বর নবান্নে তৈরি বিশেষ কন্ট্রোল রুমের মাধ্যমে আধুনিক প্রযুক্তির সাহায্যে এই অভিযোগগুলি দ্রুত নিষ্পত্তি করা হবে। সিন্ডিকেট সংক্রান্ত অভিযোগ 1800-345-0166 বা 155335, কাটমানি ও তোলাবাজি 1800-345-0167 অথবা 155338, অবৈধ রোড ট্যাক্স ও টোল আদায় 1800-345-0168 বা 155337, অবৈধ চোলাই ও মদ সংক্রান্ত 1800-345-0169 বা 155339। মুখ্যমন্ত্রী সাফ জানান, যে কোনো ব্যক্তিগত প্রতিহিংসা বা মিথ্যা তথ্য দিয়ে এই নাম্বারগুলির অপব্যবহার করা যাবে না। সঠিক তথ্য দিলে প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে। পুলিশ কর্মীদের জন্য মানবিক উদ্যোগ রেইন কিট বন্টন। ঝড় বৃষ্টির মধ্যে রাস্তায় দাঁড়িয়ে দায়িত্ব পালন করা ট্রাফিক পুলিশ কর্মীদের কষ্টের কথা ভেবে 20,000 রেইনকোট, গামবুট ও ছাতার মনসুন প্রোটেকশন কিট বিতরণের সূচনা করা হয়। হিডকো ও এনকেডি এর সহযোগিতায় এই কিটগুলি রাজ্য কলকাতা পুলিশের কর্মীদের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ বাহিনীর আধুনিকীকরণ ও কল্যাণমুখী বার্তা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী পুলিশের পরিকাঠামো ও আধুনিকীকরণে একাধিক ভবিষ্যৎ ভাবনার কথা তুলে ধরেন। নতুন নিয়োগ, ধাপে ধাপে 1 লক্ষ নতুন পুলিশ কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত 14,000 কনস্টেবলকে দুর্গাপুজোর আগেই কাজে যোগ দেওয়ানো হবে। থানার পরিকাঠামো উন্নয়ন, রাজ্যের 250 থেকে 300টি থানাকে পানীয় জল, ভালো ব্যারাক এবং জিম সহ আধুনিক সুযোগ সুবিধায় সাজিয়ে তোলা হবে। আর্থিক সুবিধা ও ভাতা, আগামী অক্টোবর মাসে এর আগেই 20% ডিএ প্রদান করা হবে। পাশাপাশি পুলিশের রেশন ভাতা 1500 টাকা থেকে বাড়িয়ে 2,000 টাকা করা হলো। বদলি নীতি, 15 বছরের বেশি সময় কর্মরত মহিলা পুলিশ ও কনস্টেবলদের তাদের নিজ জেলা বা পার্শ্ববর্তী জেলায় পোস্টিং দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ ও প্রযুক্তি, জাতীয় তদন্তকারী সংস্থার আদলে রাজ্যে এসআইএ গঠন এবং গুজরাটের রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয় ও বিএসএফ সেন্টারে পুলিশ কর্মীদের উচ্চতর প্রশিক্ষণে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাননীয় মুখ্য সচিব মহোদয় 4টি টোল ফ্রি নাম্বার ঘোষণা করেছেন। যেই নাম্বারগুলি, একটি হলো 1800-345-0166, 1800-345-0167, 1800-345-0168, 1800-345-0169। গোটা রাজ্য জুড়ে বিগত সরকারের সময় যেভাবে পুলিশ, স্বরাষ্ট্র দপ্তর তথা সামগ্রিকভাবে এই রাজ্যের বদনাম হয়ে গেছে, সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। তাই এই টোল ফ্রি নম্বরগুলো আমরা শুধু ঘোষণা করা নয়, আমি এখান থেকে প্রস্থান করে সচিবালয়ে অর্থাৎ নবান্নতে কন্ট্রোল রুমেরও পরিদর্শন করব, যেখানে সকাল 8টা থেকে রাত্রি 10টা এই কন্ট্রোল রুমগুলি চালু থাকবে। একসঙ্গে 4টি লাইনে, একসঙ্গে 4টি লাইনে 5টি নাম্বারে সবাই গোটা রাজ্য থেকে অভিযোগ করতে পারবেন, যা আমরা নিষ্পত্তি করব এবং আধুনিক প্রযুক্তির মধ্য দিয়ে। দয়া করে এই টোল ফ্রি নাম্বারগুলিকে অপব্যবহার করবেন না, ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করার কাজে ব্যবহার করবেন না। সঠিক তথ্য দেবেন, সঠিক তথ্য দিলে যেমন উপকার পাবেন, আবার মিথ্যা তথ্য সরবরাহ করলে সেখানেও আইনে যা বলা আছে সেটা আপনার ক্ষেত্রেও প্রয়োগ হতে পারে। তাই আমি আশা করব মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির
যে ভিশন আছে তাকে সামনে রেখে আমরা স্বরাষ্ট্র দপ্তরের অধীন পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশকে নতুন জায়গায় নিয়ে যেতে পারবো। আমরা ইতিমধ্যে অনেকগুলি পরিকল্পনা নিয়েছি, যেটা কার্যকর করতে আমাদের একটু সময় লাগছে এবং এই সরকারের বয়স খুব বেশি হয়নি, মাত্র 10 সপ্তাহ। আস্তে আস্তে আমরা পশ্চিমবঙ্গের পুলিশের যে গরিমা, কলকাতা পুলিশের যে উচ্চতা বিগত দিনে ছিল, সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব।